মা আমাদের যুদ্ধে নিয়ে যাচ্ছে, মাফ করে দিও। ২৯ তারিখের এই আকুতির পরেই সব শেষ। ভাগ্য বদলের আশায় ঋণ করে রাশিয়া গিয়ে ড্রোন হামলায় প্রাণ হারান টাঙ্গাইলের আমিনুল ইসলাম, নজরুল ইসলাম ও পবিত্র চন্দ্র নামের ৩ যুবক। পরিবারের অভিযোগ, নির্মাণ কাজের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের জোরপূর্বক রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়, আর সেখানেই ড্রোন হামলায় প্রাণ হারান এই ৩ বাংলাদেশি। তাদের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ ৩ পরিবার। আমার এই ৩টা ছোট ছোট বাচ্চা না কেরা দেখো, এই মানুষগুলো মরছেন না কেরা ফিরাইয়া দিব। গত শুক্রবার রাশিয়ায় অবস্থানরত জামালপুরের আরমান ফোন করে এই মৃত্যুর খবর জানান। তিনি দাবি করেন ৩০ জন বাংলাদেশের মধ্যে মাত্র ৪ জন জীবিত আছেন। ৪ জন বাইরে আছে, এখন কোন রকম আল্লাহ বাঁচিয়ে রাখছে। ড্রোন হামলার ভিতরে আমরা যাইনি, দেখে আমাদের এই মাটির নিচে বাংকারে অনেকদিন ৪-৫ দিন বন্ধ করে রাখছে, খাইতে দেয় নাই, নির্যাতন করছে, প্রতিদিন এসে মারপিট করছে। কি অবস্থায় আছে আপনি বুঝাইতে পারবো না ভাই। এখন যেভাবে সম্ভব আমাদের বয়সগুলো দেশে পাল্টান, সরকারের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন ভাই। আমাদের যদি ২-১ দিনের ভিতরে রক্ষা করে, নইলে কিন্তু আমরা বাঁচবো না ভাই। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়ার আমিনুল ইসলাম, বীর নলহরার নজরুল ইসলাম এবং মজিদপুরের পবিত্র চন্দ্র গত ৭ মে রাজধানীর নিকুঞ্জ ২ এলাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান। প্রথম দিকে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও ১৫ই মের পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, গত ২৯ মে শেষবার কথা বলার সময় তারা আকুতি জানিয়েছিলেন ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করা না হলে তাদের যুদ্ধে পাঠানো হবে। আমার সাথে কথা হয়েছে ২৯ তারিখে, বলছে আমার যুদ্ধ নিয়ে গেছে, আমার মাফ করে দিও, আমি কিছুই করা হয় নাই তোমার জন্য, আমি আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। এদিকে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি যুদ্ধে পাঠানোর অভিযোগ অস্বীকার করে জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না এবং তারা ভালো আছেন। ভাই তারা আসতে পারবো এবং মঙ্গলবারে তাদেরকে যেখানে দিতে ওই দোকান থেকে ব্যাগে নিয়ে আসবেন, এগুলো আর মঙ্গলবারের থেকে এগুলো পরিবারের সাথে যোগাযোগ করতে হবে, কথা বলতে পারবে। মানে যে ওরা কাজে দিচ্ছে, ওখানে নেট নাই, নেটের সমস্যা সংযোগের কারণে এই ঝামেলা হয়েছে। টেনশন করতে মানা করেন, ইনশাআল্লাহ মঙ্গলবার এই যে একদিন পরেই, কাল সোমবার মঙ্গলবারে ওদের রেগুলার কথা বলতে পারবে। ঋণ করে ৮ লাখ টাকা খরচ করে রাশিয়ায় পাঠানো স্বামী আমিনুল ইসলামের মৃত্যুর খবরে এখন ৩ সন্তান নিয়ে দিশেহারায় স্ত্রী। অন্যদিকে অসুস্থ মা ফাতেমা বেগম এখনো জানেন না ছেলে নজরুল ইসলামের মৃত্যুর খবর। একইভাবে পবিত্র চন্দ্রের পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া। কইল যে মা আঙ্গ রাস্তায় নামাই দিছে, কোম্পানিত নিয়া আঙ্গরে সিম কিনা দিব, আইডি কার্ড বাই করে দিব। ২-৩ দিনের মধ্যে আর কথা কহাম না, ৩-৪ দিন পরে আমি তোমার হাতে কথা কমু। এই যে তোরি আমার পোলাই তো গেছে বিল্ডিং এর কামে, মিথ্যাবাদী কইয়া কোনো নিয়ে রাখছে, হে খবরটা জানি না, কহাম না। দুটা বাচ্চা তুই গেছে, টাকা হয়েছে ১৪ লাখ। একটা বছর কত ঋণ পাতি করে আমার বাবা গেছে, কত মাইছে ঋণ পাতি নিজে বাড়ি করে পাড়ায় ভাঙতেছে। এই বিষয়ে টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম মিয়া জানান, ঘটনাটির সত্যতা এখনো পরিবার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি। পারিবারিকভাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারিনি। যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং প্রচলিত আইন অনুযায়ী আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব।